যখন এই ফ্রিজটা যখন আমরা এইভাবে থাকবে ভিতরে যখন এইদিকে বডিতে বরফ জমে যাবে, এটা হলো নন ফ্রস্ট ফ্রিজ। যখন বডিতে এই চারো সাইডে বরফটা জমে যাবে তখন আপনার এই ওয়াশটা করলে আর এই প্রবলেমগুলো থাকবে না, তখন এটা আপনার সেভ করবে আপনার এই ময়লাগুলো থেকে। আমরা এই ফ্রিজটা যখন আমরা নর্মালি কিন্তু একটু ফাঁকা থাকি, যখন কোরবানিতে প্রতিটা ফ্রিজই সবার ফ্রিজটাই আপনার পুরো ফুল লোড হয়ে থাকে, তাই ফুল থাকার কারণে এটা জমার জন্য একটু সময় বেশি লাগে। এমনি যদি নর্মালি আমাদের 3 ঘন্টা একটা মাল রাখলে জমে যায়, কিন্তু ওই সময়টা আপনার পুরো ফুল ফ্রিজটা যখন লোড করা থাকে তখন টাইমিংটা বেশি লাগে, 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 6 ঘন্টা টাইম লাগে। ওই টাইমের মধ্যে মানে ফ্রিজটা বারবার খোলা যাবে না। যখন ডিপটা আপনি লাগাই দিবেন ওই ডিপটা যেন মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মধ্যে খোলা না হয়, যখন ফুল লোড থাকবে। দেখা যাচ্ছে আপনার ফ্রিজটা একদম ব্লক করে রাখছেন, সেক্ষেত্রে যেমন নন ফ্রস্ট যে ফ্রিজগুলো আছে এটা হলো যে বাতাসের মাধ্যমে হাওয়ার মাধ্যমে আপনার বরফটা জমে নেয়। এটা হলো যেটা যেভাবে রাখবেন ওইভাবে জমবে, কিন্তু ওই বাতাসটা পিছন থেকে গ্যাপ আছে আমার এখানে দেখেন, এই গ্যাপগুলো দিয়ে হাওয়াটা ভিতরে আসে, বাইরে সার্কুলেশন হয়। এই হাওয়াটা যদি না সরাইতে পারে তখনই আপনার এই খাবারগুলো জমবে না। তো এই জন্য আমার এখান থেকে হাওয়াটা আসে যে পুরোটা সার্ভিস করতে পারে, যে পুরো জায়গাটা সরাইতে পারে। এই জন্য আপনার একটু ফাঁকা রাখতে হবে। আর এটা যদি না হয় তখন সেই ক্ষেত্রে আপনার খাবার কিন্তু জমতে লং টাইম সময় নেবে, সেক্ষেত্রে আপনার খাবারগুলো নরম থাকবে, দেখা গেছে আপনার এটা পচেও যেতে পারে। 3 মাস পর পর যদি পুরো ফ্রিজের বডিটা ভিতরের সাইডটা যদি ওয়াশ করে নেওয়া যায়, জেট পাউডার ইউজ করতে পারেন বা আপনি বিম লিকুইড ইউজ করতে পারেন বা আপনি লেবুর রসটা ইউজ করতে পারেন, ওইটা সব থেকে প্লাস পয়েন্ট লেবুটা। আর তারপর আপনি সুতি নিয়ে কাপড় দিয়ে পুরো ফ্রিজটা পরিষ্কার করে দিবেন, বডিটা প্লাস ভিতরের সাইডটা পরিষ্কার করে দিলে আপনার দেখা যায় হাতের সাপগুলো যে আছে পরে থাকে, এটা কিন্তু ওয়াশ পরিষ্কার করা হয় না। সেই ক্ষেত্রে আপনার এখানে একটা মরিচা ধরে যায়, আর এটা যদি ওয়াশ করা হয় তাহলে আমার মরিচাটা আর পড়বে না। গ্যাস নাই কিভাবে বুঝবে? এটা হলো বডিটা গরম হবে না। যদি কম্প্রেসার চলতে থাকে আমাদের বডি যদি গরম হয় তাহলে বুঝবো যে আমাদের গ্যাস ঠিক আছে, অন্য কোনো সাইড প্রবলেম হবে না। যে কম্প্রেসারটা 5 মিনিট 10 মিনিট চলে অফ হয়ে যায়, সেক্ষেত্রে আমার প্রবলেমগুলো শো করবে, ঠান্ডা হবে না। আর দ্বিতীয়ত হলো যে নিচে যে বাড়ানো কমানোর যে রেগুলেটরটা আমরা আছে, ওটাকে থার্মোস্টেট বলে, ওই রেগুলেটরটা আমাদের টাইমিংটা দেখতে হবে যে আমার কততে দেওয়া আছে, আমার কি পরিমাণ মাল রাখা আছে আর কি পরিমাণে দেওয়া আছে। যদি মাল কম থাকে ওটা একটু কমে থাকলেও চলবে, আর যদি আপনার লোড বেশি হয় তখন ওটা টেম্পারেচারটা একটু বাড়াই দিতে হবে। দেখা যায় 2-এ দেওয়া আছে, অ্যাভেলেবেল চলতেছে, আপনি 3-এ দিয়ে দেন বা 4-এ দিয়ে দেন। এনাফ। ইনভার্টারের প্রবলেমগুলো অ্যাভেলেবেল হইতেছে এখন, আগের ফ্রিজগুলোর প্রবলেমগুলো কম হইতো, ওটা একটু বিদ্যুৎ বিল বেশি আসলেও একটা সুবিধা হইতো। সুবিধাটা হলো যে আমাদের ফ্রিজগুলো লং টাইম চলতো, মানে টাইমিংটা বেশি পাইতো, 8 বছর 10 বছর 15 বছর পর্যন্ত আর ওটা প্রবলেম দিত না। আর এখন এই ইনভার্টার ফ্রিজগুলো জায়গা বিজলি চমকাইলে আপনার সেক্ষেত্রে আমার সার্কিট বাস্ট হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, বা একটা তেলা পোকা গেলে শর্ট সার্কিট হয়ে যায়। তখন ওই সার্কিটটা নর্মালি যদি আমরা কাজ করতে যাই মিনিমাম 3 থেকে 8,000 টাকা পর্যন্ত আপনাদের বিল আসে। আর ম্যাক্সিমাম এটা রিপেয়ারিংটা খুব কম হয়, ওটার সার্কিটটা চেঞ্জই করতে হয় বেশিরভাগ, কারণ এটার যে পার্টসগুলো আসে এই পার্টসগুলো অ্যাভেলেবেল আমরা বাজারে পাই না।